আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাম এর নাম আমরা সকলেই শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন। ইহারা পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্মগ্রহণ করেননি। যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছে করেন, তখন তিনি শুধু বলেন কুন, তৎক্ষণাৎ সে পয়দা হয়ে যায়। ফেরেশতাগণ মানুষদের মতো পুরুষ বা স্ত্রী নন এবং তাদের কোনো পুত্র কন্যা জন্মায় না। মানুষদের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই। কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেশতা অবস্থান করা সত্ত্বেও কোনো মানবের চলাচলে সমস্যা সৃষ্টি হয় না। সাধারণ মানুষ চর্মচক্ষে তাদেরকে দেখতেও পান না, তবে আম্বিয়া ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাদেরকে দেখতে পান। মানুষ ফেরেশতাদেরকে না দেখতে পেলেও ফেরেশতারা সর্বক্ষণ মানুষকে এবং তাদের কার্যকলাপ দেখতে থাকেন এবং কথাবার্তা শুনতে পান। ফেরেশতাগণ অশারীরী আত্মা মাত্র, কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে। তাদের কোনো কামনা বাসনা নেই, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত, জিকির করা এবং আল্লাহর আদেশ পালন করাই তাদের একমাত্র কার্য। তাদের ক্ষুধা পিপাসা হয় না, সুতরাং তাদের কোনো কিছু পানাহারের প্রয়োজন নেই। ফেরেশতাগণ পায়খানা, প্রস্রাব, রোগ ব্যাধি, ভাবনা চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত। ক্রোধ, লোভ, মোহ, হিংসা, নিষ্ঠুরতা, পরশ্রী কাতরতা এই জাতীয় প্রভৃত আচরণ এবং মানবীয় গুণাবলী ও মানবীয় সংকটসমূহ হতে এরা সম্পূর্ণ পবিত্র। এদের একজন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এক কাজে নিযুক্ত থাকেন। আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত করেছেন সে সর্বদা সেই কাজে লিপ্ত রয়েছেন। এরা কখনো দয়াময় আল্লাহর আদেশ অমান্য অথবা আপন কর্তব্য কর্মে শৈথিল্য প্রদর্শন করে না। মানুষদের ন্যায় ফেরেশতাদের জীবনায়ু সংক্ষিপ্ত নয়, কিন্তু তবুও এরা একেবারে অমর নয়। সৃষ্টি শুরু হতে কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতার পরমায়ু নির্দিষ্ট আছে, অর্থাৎ কিয়ামতের দিন যাবতীয় ফেরেশতা মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে। ফেরেশতাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত এ সম্পর্কে কেউ জানে না এবং তিনি স্পষ্টত কখনোই এ বিষয়ে জানাননি। তবে জগতের যাবতীয় জিন, ইনসান, পশু, কীট, পতঙ্গ, দৈত্য, দানব প্রভৃতির সমষ্টি সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্রগুণ বেশি, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল প্রাণীকে একত্রিত করার পরেও যার সংখ্যা হবে তার থেকে কয়েক হাজার গুণ বেশিও হতে পারে ফেরেশতাদের সংখ্যা। আল্লাহ তাআলা 4 জন ফেরেশতাকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতের সর্বাপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যথা ইসরাফিল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, জিবরাঈল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এর সৃষ্টির 1 বছর পরে এবং হযরত মিকাঈল আলাইহিস সালাম এর 500 বছর পরে হযরত জিবরাঈল আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। দুনিয়ার যাবতীয় পয়গম্বরের নিকট আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হযরত জিবরাঈল আলাইহিস সালামের উপর। তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহার উপরেই অর্পিত হয়েছিল। আবার কিয়ামতের পর বেহেশতকে সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রিদওয়ান ফেরেশতার সর্বপ্রথম উপদেষ্টা ও সাহায্যকারী হবেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম। পূর্বেই বলা হয়েছে যে ফেরেশতাদের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন। তারপরেই হযরত জিবরাঈল আলাইহিস সালামের অবস্থান। একমাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাম ব্যতীত অন্য কোন ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাঈল ফেরেশতাই আল্লাহ তাআলার সর্বাপেক্ষা অধিক নিকটবর্তী। হযরত ইসরাফিল ও হযরত জিবরাঈল আলাইহিস সালামের মধ্যে মাত্র 70 পর্দার ব্যবধান। উহার একটি হতে অপরটির দূরত্ব মাত্র 500 বছরের রাস্তা। হাসরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিনে হাসরের এক প্রান্ত হতে অপর প্রান্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ ঘোষণা করার এবং হাসরের মাঠে যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিবরাঈল আলাইহিস সালামের উপরেই অর্পিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন 70,000 ফেরেশতা মিছিল সহ বেহেশতে পৌঁছে দেওয়ার সময় শাওয়াই হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে, জিবরাঈল আলাইহিস সালাম সেই পতাকা উত্তোলন করে মিছিলের আগেও অগ্রিগ গমন করবেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদা তার সঙ্গে সঙ্গে থেকে আসমান জমিন বেহেশত দোজখ এবং মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে সরজমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি যাবতীয় বিষয় হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং যাবতীয় ফেরেশতা ও আম্বিয়া আলাইহিস সালামের রূহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাপ পরিচয় করিয়ে দিয়েছিলেন এই জিবরাইল আলাইহিস সালামই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে সঙ্গ দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আমাকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আমার জন্য নির্দিষ্ট সীমানা, এর অতিরিক্ত গমনের সাধ্য আমার নেই। আমি যদি এর এক পাও অগ্রসর হই তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার ৭০,০০০ পাখা সব পুড়ে ভস্ম হয়ে যাবে। হাদিস শরীফ উল্লেখিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম শেষবারের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে জিবরাইল, আমার মৃত্যুর পর তুমি কি কখনো আর দুনিয়াতে আসবে? তখন জিবরাইল আলাইহিস সালামের উত্তরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইন্তেকালের পরেও আমি আরো 10 বার দুনিয়াতে আসব এবং এক একবার এক একটি জিনিস আমি দুনিয়া থেকে তুলে নিয়ে যাব। আজ পর্যন্ত শুধু দিয়েছি, তখন শুধু তুলে নিয়ে যাব। প্রথমবারে সবর, দ্বিতীয়বারে লজ্জা, তৃতীয়বারে ভালোবাসা, চতুর্থবারে ন্যায় বিচার, পঞ্চমবারে বরকত, ষষ্ঠবারে দানশীলতা। আল্লাহু আকবার। এছাড়াও তিনি বলেন, ষষ্ঠবারে দানশীলতা, সপ্তমবারে সত্যবাদিতা, অষ্টমবারে হালাল রুজি, নবমবারে দ্বীনি তালিম এবং সর্বশেষ কোরআন মাজিদ দুনিয়া থেকে উঠিয়ে নেয়ার জন্য একাধিক্রমে আমাকে আরো 10 বার দুনিয়াতে আসতে হবে। আমি 10 বার দুনিয়াতে আসার পরেই কিয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল ফেরেশতা এবং সর্বমোট ৭০,০০০ পাখা আছে। তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত। উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলোকে সংলগ্ন তারক চক্ষুদয় সূর্য সমতুল্য। ইহাই তার স্বাভাবিক রূপ। কিন্তু তিনি ঐশী গ্রন্থ নিয়ে পয়গম্বরদের নিকট আগমন করতেন। তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মুত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসছেন। হাদিস শরীফ উল্লেখিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যহ ৩০৭ বার নূরের সমুদ্রে গোসল করেন। গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলো ঝাড়তে থাকেন তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরবে তার প্রত্যেক ফোঁটা হতে এক একজন করে ফেরেশতা পয়দা হয়। এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিবরাইল আলাইহিস সালামের মতোই। এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত থাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।